দিয়ে চলাতে হয়, তো ওনার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু তার থেকেও বেশি আমাকে কাজ করতে হয়। আমার যখন ওখানে বসি তখন গুরুদেবের অসীম কৃপা বর্ষিত হয় বলে আমি এভাবে কাজ করতে পারি। হচ্ছে অসংখ্য একটা মানুষ গুরুদেবের আশীর্বাদে মানে অমানুষ মানুষ হয়েছে, তো সেই জন্য গুরুদেবের আশীর্বাদে আমি যা যেটুকু করি, আমার যোগ্যতা যদি বলা হয় অতি নগণ্য একটা জিরো। আমি আমার কোনো যোগ্যতা নাই, তার দাস আমি, তার দাস আমি, তার চাকর আমি। তিনি আমাকে যে যে বিষয়ে যেভাবে বলেন আমি সেই সেই বিষয় সেইভাবে উপস্থাপন করবার জন্যই আমি এসেছি। সকলকে আমি একটাই কথা বলি, আমি মহান জ্ঞানী না, আমি আমার কোনো জ্ঞান নাই, আমি জিরো। তিনি যেভাবে চালান আমি সেভাবে চলি, তার গাড়িতে আছি, তিনি যেভাবে নিয়ে যাবেন আমি সেভাবে যাব। হ্যাঁ, ওই গাড়িটা যত অব্দি যাবে তত অব্দি টিকিটটা কাটা আছে। যেখানে যেখানে দাঁড় করাবে আমি সেখানে দাঁড়াতে হবে। আর সীমিত কতগুলো, আমারও একটা সীমা আছে, আমি অসীম না। যাই হোক, আমি যে বিষয় নিয়ে একটু বলবো সেটা বলি, যে প্রাণ আত্মা না, এই বিষয় নিয়ে কেন প্রাণ আত্মা না? প্রাণের কাজ নিঃশ্বাস প্রশ্বাস ব্যবহার করে, প্রাণের সহিত মানুষকে তাই বলতে বললাম প্রাণের সহিত শব্দটা কি আমি, তাহলে প্রাণের সহিত কি? পরপিতাকে যোগতে হয়, তার গুরু কীর্তন নিঃশ্বাসে প্রশ্বাসে যত যত করিয়া যত চোখাত পরপিতার হইতে আমি প্রাপ্ত যে বীজ, এটা আমার জন্য তৈরি হয়েছে, আমাকে সংস্কার করবার জন্য, তার চরণে নিয়ে যাওয়ার জন্য। জন্মান্তর বীজ মন্ত্রের রূপ বলে একটি প্রবন্ধ লেখা হয়েছে, সেখানে আছে কেন আমরা জন্মগ্রহণ করি, সেজন্য কি কারণে আমরা জন্মগ্রহণ করি, এবং বীজটা কোথা থেকে? বীজ আগে নাকি গাছ আগে? বীজ আগে, ফল বীজটা আগে। তিনি কিন্তু ওদের উপাসনার মধ্যে লিখেছে যে ফল আগে না বীজ আগে, মানে গাছ আগে না বীজ আগে? বীজ আগে। তাহলে প্রতিটা জিনিসের একটা করে বীজ আছে, প্রতিটা জিনিসের একটা করে বীজ আছে, তার নির্ধারিত বীজ আছে। সেই নির্ধারিত বীজ কোথা থেকে আসে? আসে পরমপিতা বীজ। এবার পরমপিতা একটা ভায়া হয়, একটা ভায়া হয়। ভায়াটা কি? ভায়া হচ্ছে তিনি জানিয়ে দেন তোমার বীজ এটা। প্রতিটা, যেমন চড়াই পাখির বীজ আলাদা, কাকের বীজ আলাদা, আম গাছের বীজ আলাদা, তেঁতুল গাছের বীজ আলাদা, তেমনি মনুষ্যের ভেতরে, ওই গাছের ভেতরে যে প্রতিটি আম আলাদা আলাদা বৈশিষ্ট্যের হয়, হয়তো প্রতিটি আম আলাদা আলাদা বৈশিষ্ট্য, তার মানে ওই আলাদা আলাদা বৈশিষ্ট্যের প্রতিটি যে বীজ আছে,
আমের ভেতরে তেমনি মনুষ্যের ভেতরেও প্রতিটি জীবের, প্রতিটি প্রাণীর আলাদা আলাদা বীজ বর্তমান। হ্যাঁ, এও ওখানে উল্লেখ আছে, যদি এক গোত্র হয়, মানে একই সম্প্রদায় ভুক্ত হয়, যার সঙ্গে যার মিলন মানে মিল আছে, গুণের মিল, মিলের মানে গুণের মিল, তার সঙ্গে প্রেমবদ্ধে আবদ্ধ হয়, বিবাহবদ্ধে আবদ্ধ হয়। আজকে এ জন্মে ইহার সহিত প্রেমবদ্ধে আবদ্ধ হইতে পারে, পরবর্তী জন্মে এর বীজ পেয়েছে, ওর বীজ পায়নি, আর একজনের সঙ্গে বিবাহবদ্ধে আবদ্ধ হইতে পারে। এই বিষয়ে ওই জন্মান্তর বিধিমন্ত্রের রূপে বর্ণিত আছে। যাই হোক, এবার বলি কি প্রাণের শরীর। এই প্রাণের শরীর মানে নিঃশ্বাসে প্রশ্বাসে যখন ওইখানে বহুভাবে আছে হচ্ছে প্রাণের শরীর। তাহলে প্রাণের শরীর কি? প্রাণ কি আত্মা? না, আত্মা না। প্রাণের কাজ হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, আর আত্মার কাজ হচ্ছে চৈতন্য শক্তি। চৈতন্য শক্তি ওই প্রাণকে সঞ্চালন করে। চৈতন্য শক্তি ওই প্রাণ শক্তিকে সঞ্চালন করে। তুমি নিঃশ্বাস প্রশ্বাস কখন নেবে, কখন ছাড়বে, কি করবে। তাহলে চৈতন্য শক্তি জাগ্রত হলে তুমি উপাসনা করতে পারবে, তাহলে প্রাণের সহিত পেতে পারবে। তাহলে চৈতন্য শক্তিকে জাগ্রত করবার জন্য কি প্রয়োজন? তাহলে পুরোপুরি। এবার দেখা গেল, আমি যদি একটু বাহির বিষয় নিয়ে কথা বলি, ডাক্তারি সায়েন্স কথা বলি, এখানে আকাশ আছে, ডাক্তারি ক্লাস করেছে, ও আরো ভালো বিষয় বলতে পারে। যে কি হয়, হার্ট ট্রান্সপ্লান্ট হয় না, একজন মারা যায়, তাহলে মারা কখন যায়? আত্মা চলে যায়, প্রাণ তো থাকে, কারণ নিঃশ্বাস প্রশ্বাস চলতে থাকে, প্রাণ কিন্তু থাকে না, প্রাণ যায় না, প্রাণ অনেকক্ষণ বাদে যায়, প্রাণের একটা সীমা আছে। আত্মা চলে যায়, আত্মা চলে গেছে, মৃত্যু হয়েছে, ডাক্তার বলে দিয়েছে মৃত্যু হয়েছে, তাহলে আত্মা ওর ভেতরে নেই। ওই প্রাণ কেন্দ্র চলছে, প্রাণ কেন্দ্রের একটা সীমা আছে, ও ওই সময়ের অবধি চলবে। ওই সময়ের ভেতরে হার্ট ট্রান্সপ্লান্ট করতে হয়, কেননা প্রাণ কোথায় থাকে? হৃদয়ে থাকে। হৃদয় কি? হার্ট। তার মানে ওই প্রাণ থাকে, প্রাণের ভেতরে থাকে আত্মা, প্রাণের ভেতরে আত্মার বাস। কিন্তু প্রাণের ভেতরে আত্মার বাস হলেও আত্মা সঞ্চালন করে প্রাণ। ও টাটা বাই বাই দিয়ে চলে গেল, মানে আত্মা চলে গেল, মৃত্যু হলো, কিন্তু প্রাণ কেন্দ্র চলছে কিছু, ওকে একটা গতি দিয়ে চলে গেছে। ওই যে অসীমা বলল যে ঘড়িতে একটা দম দিয়ে বেশ সময়কে ধরে রাখা হয়েছে, 2 ঘন্টার জন্য দম দেওয়া হয়েছে, ঠিক আত্মা ওকে একটা নির্ধারিত সময় দিয়ে গেছে, তোমাকে দম দিয়ে চলে গেলাম, এইটুকু অবধি তুমি চলবে, তারপরে আর চলতে পারবে। কে দিয়েছে? আত্মা দিয়ে চলে গেছে। এইবার ওই প্রাণ কেন্দ্র চলছে, তার মানে এই হসপিটাল থেকে দেখা গেল ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ট্রান্সফার হবে, তাহলে সব ওখান থেকে যতক্ষণ চলছে এরকম করে হার্ট, তার মানে ওর ভেতরে নিঃশ্বাস প্রশ্বাস তখনও ও বর্তমান আছে, তার একটা কিন্তু সময়সীমা আছে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে। ওর ভেতরে হার্ট ট্রান্সপ্লান্ট করতে হয়, তার মানে তখন ওনার ভেতরে কিন্তু আত্মা আছে যে জীবিত, এ তো মৃত, তার হাত নিয়ে চলে আসা হয়েছে। এইবার কি করলো,
এনার কিন্তু আত্মা আছে, প্রাণের কাজ বন্ধ হচ্ছে। তাই ওই হার্ট প্রয়োজন, প্রাণের কাজের বিকল্প হয়েছে, কিন্তু আত্মা বর্তমানে করতে হবে। ব্যাপারটা হচ্ছে হার্ট ট্রান্সপ্লান্টের যে পরিবর্তন হওয়া, এই পরিবর্তন এই কারণ, এটাও একটা কারণ যে প্রাণ আত্মা না, যে আত্মা চলে যায় তাও প্রাণ থাকে, প্রাণের কাজ চলতে থাকে। যাই হোক, বিষয়টা এবার এই দিকে চলে আসে। বিষয় একটা অনেকের ভিতরে, অনেকে মনে করে এই দেহটাই আত্মা, করে সব ভাই মনে হয় এটাই আত্মা, এই দেহটাই আত্মা। দেহ যদি আত্মা হইত, হ্যাঁ দেহ থাকতে তাহলে মরতো না, দেহটাই যদি আত্মা হতো তাহলে মরতো না তো মানুষ। তাহলে এই অনুভূতি সবার ক্ষেত্রে হয়, আমার দেহটাই আত্মা এটা মনে হয়। আবার একটু আগে বললো যে মস্তিষ্ক আত্মা মনে হয়, মস্তিষ্ক বোধহয় কাজ করে, আমার বুদ্ধি বোধহয় মস্তিষ্কে থাকে। সবাই তো বলে যে বুদ্ধি মস্তিষ্কে থাকে। আরে বুদ্ধিটা কি? চৈতন্য শক্তি বুদ্ধি, চৈতন্য শক্তি হচ্ছে বুদ্ধি, মন, বোধ শক্তি, বোধ, বোধ কি? চৈতন্য শক্তি। তাহলে চৈতন্য শক্তিটাই হচ্ছে আমাদের আত্মা। বুদ্ধি মস্তিষ্কে থাকে না, বুদ্ধি থাকে কোথায়? আত্মা শক্তি, আত্মা শক্তি, যে আত্মা শক্তি, যে অঙ্কিতার যে মূল শক্তি আমাদের ভিতরে রয়েছে, সেই সূত্র থেকে সূত্র অংশ আমাদের ভিতরে রয়েছে, সেইগুলোই হচ্ছে মূল বিষয়। আমরা যত গুণী হতে পারবো তত শক্তি বৃদ্ধি হয়। বলতে পারা যায় কেন? অতি 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 গুহ বিষয়, মানে তোমরা যেটা সচরাচর যেটা বলো গুহ্য বিষয়। গুহ্য শব্দটা একদম নিকৃষ্ট, মানে ভুল শব্দ। জহলা আছে, শব্দ হচ্ছে শুদ্ধ উচ্চারণ। এখানে যে সব শব্দগুলো আমারও যে ভুল হয় না তা না, আমি ওই রেশে ছিলাম, তারপর পরিবর্তন আসে, শব্দ ক্ষীয় শব্দ এখানে এভাবে বলা হয়, ক্ষীয় বলা হয় না। এখানে উচ্চারণে তারতম্য আছে। সারা সব জায়গায় ভুল, এখানে ঠিক, সব জায়গায় ভুল, এখানে ঠিক, কারণ একটা সত্য। বলছে মরুতে মরু, এই মরুভূমি, গুরুদেব অন্ধকারে আয়না বেচতে এসেছিল 100 বছর আগে, তাই না? অন্ধকারে আয়না বেচতে এসেছিল, ওই মরুভূমিতে জলের বিতরণ করতে এসছে, কেউ নেই। জানেন যেখানে এগুলো মরিচিকা, গুরুদেবকে দেখলেও মরিচিকা হবে। ওই গানটার ভিতরে লিখেছে মরিচিকা কি, বিষয়টা কি, কিসের পিছনে ছুটছে সবাই? মরিচিকার পিছনে ছুটছে কি? কল্পিত দেবদেবী জয় মন্দির নিয়ে ব্যস্ত সারা পৃথিবীময়। বলছে নরকে যাবে, বারবার অনেকগুলো গানে লিখেছে, একটা দুটো গানে লেখেনি গুরুদেব। নরকে যাবে, যে কটা হয় নরকে যাবে, তাকালে পারবে। আমি যখনই উঠবো এখানে, আমি তখনই বলবো এটা, তাতে আমাকে মেরে ফেললেও আমি 100 বছর আগে গুরুদেবের শক্তি ওই রকম ছিল,
তার চাকর আমি। আমি বলবো না, হয় না আজকেও মরবো কালকেও মরবো, মারবে তো, কিন্তু সত্যি কথা বলে গুরুদেব বারবার বলছেন নরকে যাবে যারা আমল করে। সত্যের ছায়া তলে বসে ওই মন্দির হয়নি, প্রতিটি বাড়ি মন্দির হয়নি, প্রতিটি বাড়িতে 24 ঘন্টা উপাসনা হয় না কেন? নিরন্তর জগদীশ্বরের উপাসনা করি। প্রতিটি বাড়িতে একটা করে একত্বভক্ত সাধক থাকে না কেন, দেবত্ব থাকে না কেন? হয়নি কেন? কেন হবে না? কেন হবে না? স্বার্থ বিসর্জন দিতে হয়েছে। সর্বদোষের জনক তুড়ি মেরে দেবত্ব লাভ করা যায়, তুড়ি মেরে একত্ব লাভ করা যায়। আসো না বাবা, কথা দিচ্ছি, লিখিত দিয়ে দেবো, তামার পাতে লিখিত দিয়ে দেবো। চাই একত্ব, সৎসাহস তাকে এত আসো, প্রতিটা মুহূর্তে বলবো এত বড় শক্তি তিনি দিয়েছিলেন। তার চাকর আমাকে বলেছে ঘর খুলে দে, ঘর খুলে দিয়েছি, এক বাড়ি মেরেছে, লাঠির এক বাড়ি মেরেছে, হেঁটে গেছে মাথা। জানি না তো ঘরটা খোলার পরে এবার কোনো একটা বাড়ি মারবে, জানি বাড়ি মারবে। কতগুলো বাড়ি খেয়েছে জানো? ঘরটা খোলার সাথে সাথে, সত্যের দরজাটা খোলার সাথে সাথে কিভাবে বাড়ি খেয়েছি, এখনো বাড়ি খাচ্ছে। কিন্তু বাড়ি খাইতে আমি রাজি হয়েছি, যতই বাড়ি খাই ততই শক্তি বাড়ে, বলার শক্তি জানো। অনেক মারলে না এটা সরে যায় না, আর দেখা লাগে না। বেশি ব্যথা খেলে না সীতানাথের কথা বারবার বলি। সীতানাথ এসে বলছে আমাকে খুব বাড়ি কথা বলে, কত বড় সাধক, আমি ওই সাধক দেখা যায় না। গুরুদেব চলে যাওয়ার পরে বেশি দিন থাকেনি, তার আগে ওই গানটা লিখে গেছে। তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে, তাই থাকেনি বেশি দিন। গুরুদেব চলে যাওয়ার পরে বেশি দিন থাকেনি। এই হচ্ছে সাধক। গুরুর মূরতি আমার হৃদয়ে যায়। গুরু তুমি রইলে কই, আমার প্রাণের কথা বললে কথা কাকে জানো? তুমি ধ্যান, তুমি জ্ঞান, তুমি আমার প্রিয়তম ধন। তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না, তাই থাকিনি। অত বড় গুরু ভক্তি কল্পনাতীত গুরু ভক্তি একবারে সমদর্শন লাভ করছে। কজন সেই সময় কজন ছিল? অত বড় তেজস্বী সাধক, আর একজন তেজস্বী সাধক ছিল মহিমচন্দ্র। এরা সব গুরু হয়ে দীক্ষা নিয়েছে। আসলে গুরু ভক্তিটা বোঝা বড় মুশকিল। ওনার সম্বন্ধে অনেকে অনেক কথাই বলুক, আমি জানি উনি কত বড় সাধক ছিলেন। উনি যা করতে পেরেছিলেন, উনি যদি থাকতেন, গুরুদেব চলে যাওয়ার পরে বেশি দিন থাকেন, কেননা গুরু ভক্তি পরায়ণ
অসম্ভব। গুরুদেব চলে গেছে তো সে একদম ফাটা হয়ে গেছে, চলে গেছে। আসলে ভক্তির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। মরিয়া আছে আপনাদের যাহার অভাব কখনো হয় না, বলতেও পারে না, সেই সীমাবদ্ধ ভাব তার ভেতরে চলে এসছে, এমন ভাবে চলে এসছে, ভক্তিতে চলে গেছে, গুরুদেব চলে গেছে, চলে গেছে, অত কম বয়সে ভাবা যায়। আর ওই রকম ভক্তি ওই গানে দেখে নাও না, কি ভক্তি, ওই গানে লিখে গেছে আমি চলে যাব, গানে লিখে গেছে চলে যাব, আগের থেকে ওই একদম যেই দিন হয়েছে সেদিন ছুটে ছুটে আস্তে আস্তে ওই গানটা লিখেছে। আমার দাদু, তার বাবা নিত্যানন্দ রায় এই কথাগুলো বলছে, দাদুকে দাদু বলে ছুটে ছুটে চিৎকার করতে করতে ওই গানটা বলতে বলতে এসেছে, ঠাস হয়ে পড়ে গেছে। কত বড় মুশকিল ভাই, তার নামে দুর্নাম করে, তার বেলা বলবো ছিল না। মহাত্মাদের যারা দুর্নাম করেছে তাদের জীবনে নরকগামী হতে হয়। উন্নত মহাত্মাদের এটা পঞ্চম পরিচ্ছেদে আছে, পঞ্চম পরিচ্ছেদ। উন্নত মহাত্মার যারা দুর্নাম করে তাদের উন্নতি এই জীবনে আর হয় না, এটা পঞ্চম পরিচ্ছেদে আছে। সাবধানতা অবলম্বন করতে হয়। তাহলে একটা জিনিস না জেনে কখনো কোনো জিনিস বলে যে এই আমেরিকার দেখানোর একটা গল্প বলেছে, সে যখন বলেছে তার থেকে কাছে পড়ে থাকে, দেখো কি করে। এক দুদিনেই অনেকে ভেবে বসে আমি বোধহয় সব পেয়ে যাব। আসলে মন্দির সাজায়, মন্দির তুমি কতটা মন্দির সাজাতে পারবে? তিনি নিজেই মন্দির, তুমি কি মন্দির সাজাবে? কিন্তু তার সবার এক একটা মন্দিরের গঠন আলাদা, সবার গঠন আলাদা না, সব মন্দিরের গঠন তো আলাদা হয়, একরকম হয় হয় না। তাহলে এক একজন সাধক আসবে, তার বৈচিত্র্য আলাদা হবে, তার চিন্তা শক্তি আলাদা হবে, তার উর্বরতা আলাদা হবে। যে ওষুধ গুরুদেব দিয়ে গেছে, সত্য ধর্ম শির মহার ভাবে ধুবুরিয়া মহারত্ন লিখেছে। এই মহারত্ন কি খালি কি করত না, ধর্মের বহু বিষয় যে জানাইতে পারে সেই করত। তাহলে ধর্মের বহু বিষয় কি সব গুরুদেব সব দিয়ে গেছে না, তিনি তিনি হ্যাঁ আছে ছিল থাকিবে, তার মধ্যে হ্যাঁ না, সব সময় একটা জিনিস যে আজকে যেটা দেখতে পাচ্ছ, আজকে যেটা তোমাকে দেওয়া হবে, তুমি তোমার আজ থেকে 50 বছর পরের কথা বলছি, 50 বছর পরের জিনিস যদি তোমাকে দেওয়া হয়, তুমি সেটার ব্যবহারই জানবে পারবে। আজ থেকে আজকে যে কম্পিউটারটা, সেই কম্পিউটারটা যদি আজ থেকে 100 বছর মানে গুরুদেব থাকাকালীন কম্পিউটারটা দিলে ওটা বিকল হয়ে যায়, হতো কিনা? হতো তো, ওটা পড়ে থাকতো তো ওখানে, ওখানে ব্যবহার কেউ জানতো? জানতো কি? জানতো।
একটা ব্যবহার কি করে করতে হয় জানে না, তাহলে যখন যেটা প্রয়োজন তখন সেটা দেবে। তুমি দিলে নিতে পারবে না, তোমার নেওয়ার ক্ষমতা নেই। আজকে যেটা এখন সত্য ধর্মের ভেতরে এখানে যা যা ঘটছে, অচিন্তদা, আজ থেকে আজকে যা যা হচ্ছে এখানে, আজ থেকে 7 বছর আগে বা 5 বছর আগে আমি দিলে নিতে পারতে? কে নিতে পারত? মানব নিতে পারতে? নিতে পারতে না। আমাকে এই মারে কি সেই মারে, তাই না? হতো তো, হতো। এখানে প্রকৃত সত্য ধর্মী, এখানে প্রকৃত সত্যের ছায়াতল এটা। আর সব ভণ্ডামি সব জায়গায় নোংরামি চলছে। এখানে জিষ্ট কথার হচ্ছে নেশা। আমি বারবার প্রমাণ করে দিয়েছি, এখানে জিষ্ট আর সব হচ্ছে অসার। পাপের কাজ হচ্ছে সব জায়গায় পাপের কাজ হচ্ছে, এখানে পুণ্যের কাজ হচ্ছে। এতখানি ধনিষ্ঠের সহিত বলতে পারছি কেন? আরে এই জন্য গুলি করে মেরে ফেলবে পাবে। আর এই কথার পরে তো এইরকম যদি বলি ছাড়বে, আমি আছি। আমি চাইছি এটা করি সত্যের প্রচারে। বলছি তুড়ি মেরে এখানে দেবত্ব লাভ করা যায়, এখানে তুড়ি মেরে একত্ব লাভ করা যায়। আসো, যাই প্রথমে চাইবে। গুরুদেব বারণ করে গেছে, আমি না। যে ধর্ম চায়, যে আত্ম উন্নতি চায়, তাহাদেরকে আগে আনো। এখানে দীক্ষা চাইলেই পাওয়া যায় না, আর দীক্ষিত না হইলে সত্য ধর্ম পাওয়া যায় না। যাহা সম্মুখে তাহা দীক্ষা না, দীক্ষা যোগ্য বিষয়। যার যার এই আলাদা, তুমি কিভাবে কি করবে সমস্ত গুরু ঠিক উপাসনা করিয়ে দেবে। যে উপাসক না, আমি তাকে দিয়ে উপাসনা করি নিশ্চিন্ত। উপাসনা বিমুখ, ভালোবাসে না। আসুন, হয়ে যাবে। আজকে হবে না, কালকে হবে না, পরশু দিন হবে না, হয়ে যাবে নিশ্চিন্ত। দেখতে পাবো, করে দেব। যত বড় চাকরিজীবী হোক, যত বড় ব্যবসায়ী হোক, আর যাই হোক না কেন, আসবে। হ্যাঁ, প্রথম যাবি না। আরে বাবা, পরমিত ওর ভিতরে ঢুকে আছে তো, এসছে মানেই হবে, হবে না, হয় না। আরে সত্য ধর্ম এই সময় এসছে কলিকালে সত্য ধর্ম এসছে বলে লিখে গেছে। আমি এই কথাগুলো আমি এইরকম ভাবে বলছি তো, সহজ ভাবে বলছি না। গুরুদেব কি সুন্দর গানে লিখে গেছে, গানে লিখে গেছে এই কথাটা এইভাবে বলছি তো, এটা গানে লিখে গেছে। কি আফ্রিকাবাসী কি এই গানটাই তো লিখে গেছে। কি চন্ডাল, কি ধার্মিক, সবার সম অধিকার। কি উড়িষ্যাবাসী, আমেরিকাবাসী, যাই বলি সবার সম অধিকার। কি পাপী, কি পুণ্যবান, সবার সম অধিকার। এটা আমার কথা।
তবে আমি না এই চাকরি করি তো, আমার না 9 ঘন্টা থেকে 13 ঘন্টা ডিউটি দিতে হয়। আমি আত্মোন্নতি করতে পারবো? হ্যাঁ। বলছে আমার না 18 ঘন্টা ডিউটি করতে হয়, তাও আত্মোন্নতি হচ্ছে। যাতায়াতে অনেক চলে যায়, হবে? হ্যাঁ, ওটা গুরু বুঝবে। তুমি ভ্যান চালাও বলে আর একজন প্লেন চালায়, নিশ্চয়ই সমান হবে না। সমস্যাটা কোথায়? বিচার শক্তি। সমস্যাটা হচ্ছে বিচার শক্তি। তোমার বিচার শক্তি ছাড়ো, ছেড়ে সহজ জ্ঞানে আসো। তোমার কোনো বিচার নাই। কোনো এক মহাত্মাকে তিনি সবিশেষ উন্নত শুনেছ জানো না, কেননা তোমার নির্ধারণ ক্ষমতা তোমার নাই। কোনো এক বিশেষ উন্নত মহাত্মাকে নিজের ভার অর্পণ করা একাগ্রতায় প্রবন্ধ আছে। নিজের ভার অর্পণ করে দেওয়া সহজ জ্ঞান, নির্ভর করে। এখানে বিচার কোনো কিছু না, শুনেছি তিনি উন্নত, ব্যাস নিজের ভার দিয়ে দেওয়া, কোনো বিচার করা যাবে না, কোনো বিচার নাই। তিনি যেমন ভাবে বলবেন। এখানে ওই উপদেশ গুরুদেব একটা উপদেশ বলছে, একত্ব চাই, ওই উপদেশ মানলেই একত্ব হবে। ওই একটি উপদেশ যদি মানতে পারে, একত্ব অনিবার্য। সকলে যেটা পাপ বলছে, গুরু যদি সেটা করতে বলে, সকলে যেটা পবিত্র বলছে, গুরু যদি সেটা নিষেধ করে, অম্বান বদনে প্রফুল্ল মুখে সেটা করতে হবে। এটা যদি করতে পারে, যে এই বাক্য মানতে পেরেছে, গুরুকরণ করতে পেরেছে, সে একত্ব লাভ করতে পারবে। গুরুকরণ মানে কি? গুরু যা যা বলেছে সেগুলোকে আত্মস্থ করা, মানে সেগুলোকে একদম নিজে করে নেওয়া। আর গুরুকরণ কি? গুরুকে আপন করে নেওয়া। গুরুর যে কার্যকলাপ, গুরু যা লিখেছে সেটাকে নিজে প্রতিফলিত করা নিজের ভেতরে, এবং গুরুকে আপন করে নেওয়া। এই হচ্ছে গুরুকরণ এবং গুরুকরণ। এটা কোথায় লিখেছে? লিখেছে গুরুতত্ত্ব। তাহলে এই গুরুতত্ত্বে যেভাবে কথাগুলো লিখছে, আজকে গুরুবরণ হয়েছে, এগুলো কি নতুন কিছু হয়েছে? কিচ্ছু নতুন না, সব গুরুদেবের লেখা। এখানে যে ঘুরে ঘুরে প্রণাম করতে হয়, কোন পায়ে প্রণাম করতে হয়, ঘুরে কেন করতে হয়, কি বৃত্তান্ত, সব গুরুদেব করে দিয়ে গেছে। ভক্তি হয়, আমরা সেটাই করছি। সবাই ভাবে কি বোধহয় আমরা একটা নতুন কোথাতে আবিষ্কার করলাম, কোথা থেকে নিয়ে এসেছি, এখানে বোধহয় এন্টারটেনমেন্ট করছি। না, এখানে কিছু করছি না। বলছি না আমি আছি চাকর, তিনি আমাকে যেরকম ভাবে করায় আমি সেইভাবে করি। আমি এভাবেই কথা বলবো, কারণ ভালো লাগুক লাগুক না, দরকার নেই আমার। আমি এইভাবেই কথা বলবো। কারণ এতদিন নোংরামি করেছে, করেনি কেন গেল? ছিল তো বইয়ের ভেতরে, বইয়ের ভেতরে ছিল, কেন করেনি? কে পালন করেছে? নোংরামি গুছিয়ে দেবো। আমার কাছে আছে অস্ত্র, এই গুরুদেবের লেখাগুলো, করণ আছে, গুরুদেবের করণ আছে আমার কাছে। করণ দিয়ে মারবো, লাগবে কি?
করণের আঘাত খুব জোর, করণের আঘাত না খুব জোর, জমবে না, খুব বেঁধে গিয়ে, সত্য তো দেখুনি গো। যখনই এখানে বসবো না তখনই এরকম বলবো, আবার কিছু কিছু তো বলতে চাই সবাই, সেটা বলবো। আমি কিন্তু রেখে যাইনি, আসলে কষ্ট হয়, কষ্টে প্রকাশ ওখানে গেলাম। আমি কারো ধরে রাখি, যারা ওরকম করে তারা নির্বোধের জন্য এতদিন ধরে রেখেছে, বুঝতে পারছে না, তারা মনে হচ্ছে ওটাই বোধহয় ঠিক, পরম্পরা ঠিক, পরম্পরা ঠিক হয় না। আগের বউকে মেরে ফেলা হতো, পরম্পরা তাই করে। পরম্পরা ছিল না। যেগুলো ফেলে দিয়ে যেত সেগুলো তারপরে যে বলা হতো কুলিন, কুলিন বলতে কি বোঝায়? জীবতত্ত্ব, প্রাণীতত্ত্ব, উদ্ভিদতত্ত্ব সব যে জানে সে তাকে কুলিন বলে। এখানে কুলিন মানে দিয়েছে কি? কুলিন কি? এক গাদা পর পর 500-600 বিয়ে করে দিয়েছে, মানে নোংরামি, সেটা কুলিন। আর ওইটা নোংরা পরিষ্কার করা সেটা কুলিন। কিন্তু কুলিনের অবস্থা তেমনি ছাগল মেরে ফেললাম, এই তো অবস্থা। যাই হোক, পরিস্থিতি। হ্যাঁ, আমাদের পরবর্তী উপাসনা এখনো পরপর আমি এগুলো অ্যাডভার্টাইজ করি। আমাদের এই অ্যাডভার্টাইজটা করতে হয় কেন? তারা ওটা পালন করে না। আমাদের এখনো দুটো উপাসনা আছে, এখনো আমাদের দুটো উপাসনা আছে। 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা এখনো আছে। 3 ঘন্টা গুরু পুজো হয়ে গেছে, 3 ঘন্টা আর একটা উপাসনা হয়ে গেছে, আর একটা 3 ঘন্টা উপাসনা হবে এখন, আর একটা রাত্রে 3 ঘন্টা উপাসনা, তারপরে বাড়ি যাবে। এই জন্য তার ভেতর থেকে যেইটুকু বলতে পারি, সুযোগ বুঝি আমি বকার, কেননা ওরা তো একটু পোলাই দিয়ে বলে, আমি পোলাই দিই মানুষই না, চাকর বাকর মানুষ, সোজা কথা। আমি চাকর বাকর মানুষ, তো চাকরের খ্যাক খ্যাকি করে বাড়িতে ঢুকতে, ঠিক কিনা বল? ভাই ঢুকতে দেবো না, যাও। আমার বলে নাই যান গিয়ে একটু বলুন চলে আসো, গেলাম, বললো ঠিক আছে যান। আমার আবার মেজাজ দেয়, চাকর বড় মাপা। হ্যাঁ, মালিকের থেকে চেলার আবার একটুখানি দম হয়েছে। আমার দায়িত্ব দিয়েছে না, তাই আমাকে দায়িত্ব দিয়েছে, নিষ্ঠ করেছে না আমাকে। কথাগুলো এরকম লাগছে না? বাস্তব সত্য। আমি আদিষ্ট হয়েছি, বুকের পাটা এইভাবে বলছি, আসনায় কর্তব্য চাই, তুলি মেরে হবে, বলে রাখছি।